সো দেখেন, কে কয়টা হল পেলো তার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ভালো কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে আসছে কিনা, সেটা আমরা চাই। কেন কে কয়টা হল পেল সেটা বড় কথা না। কেন যদি আপনারা এতগুলা হল পাইতেন তাহলে যে কি অবস্থা হইতো, এতগুলা বাদ দেন। যদি এর অর্ধেক হল পাইতেন তাহলে তো আপনাদের চোদনে দেশেই থাকা যেত না। কারণ আপনারা খুব ভালো মতো জানেন যে শাকিব খান থাকতে আপনারা হল পাবেন না। যত ভালো সিনেমা বানান, যাই করেন না কেন, হল পাবেন না। এই জন্য বলতাছেন যে কে কয়টা হল পেল ওইটা বড় কথা না। বড় কথা হলো কে কি কন্টেন্ট বানাইলো, কার কন্টেন্ট ভালো। গোষ্ঠী কিলান আপনার কন্টেন্টের। আপনি ভালো কন্টেন্ট বানাইয়া ভালো হল লন তো। আপনি ভালো একটা কন্টেন্ট বানান, ভালো একটা কন্টেন্ট বানাইয়া তারপরে একটা হল দখল করে দেখান। বাংলাদেশে যেই কয়টা হল আছে তার অর্ধেক হল পারলে আপনি নিয়ে দেখান আপনার কন্টেন্ট দিয়া। 1 কোটি টাকা দিয়া সিনেমা বানাইবেন, সেই সিনেমা সিনেপ্লেক্সে চলবো, অন্য কোথাও চলবো না, যতই ভালো বানান না কেন। গত 25 বছরে এমন অনেক কন্টেন্ট দেখছি, অনেক দেখছি। এই সেই লাস্টে শাকিব খানে থাকে। শাকিব খানের আশেপাশে কেউ আসতে পারে না। সিনেমা ভালো হলে, সিনেমার গল্প একটু বেশি ভালো হলে ওইটা সিনেপ্লেক্সে চলে। ওই সিনেপ্লেক্সে 10, 20, 30টা শো নিয়ে চললা কখনো সুপারস্টার হয় না, কখনো মেগা স্টার হয় না। মধুমিতা সিনেমা হলের একটা শো আর সিনেপ্লেক্সের 10টা শো এক সমান। মধুমিতার মতো বাংলাদেশে 20টা সিনেমা হল আছে, 1000+ সিট, সব হাউসফুল চলতাছে। এবার ভাইবা দেখেন যে কি পরিমাণ দেখতাছে মানুষে বরবাদ। আর আপনার ওই দাগি নাটক, ওইসব নাটক মানুষ সিনেপ্লেক্স যায় একটু দেখে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে খাওয়া নাই। সিনেমার মেন হচ্ছে সিঙ্গেল স্ক্রিন, সিনেমা হল যেখানে হই হই রই রই, সিনেমা হল ভাঙচুর, শীষ বাজান, চিল্লা চিল্লি হাউকাউ, এটাই হচ্ছে সিনেমার আসল মজা। আর এইটা শুধু শাকিব খানের সিনেমায় হয়। আগে হয়তো মান্না ছবিতে বা সালমান শাহ, আগের আমলে অনেক হইতো, কিন্তু এই সময় আইসা শুধুই শাকিব খান। সেই ট্রেন একমাত্র শাকিব খান ধরে রাখছে এবং শাকিব খানই সর্বশেষ স্টার। আপনারা মানতে কষ্ট হয় আপনাদের যে শাকিব খান একক রাজা, মানতে হবে। এই ইন্ডাস্ট্রি, এই বাংলাদেশের ইন্ডাস্ট্রি শাকিব খানের। এখানকার একক রাজা শাকিব খান। এখানে টিকতে হলে, এখানে কাজ করতে হলে শাকিব খানকে বাপ মানতে হবে, বাধ্যতামূলক মানতে হবে। এখানকার বাপ শাকিব খান। যে মানব না সেই ঝরে পড়ব, যে মানব না তেরামি করব সেই এখান থেকে গায়েব হয়ে যাইব। গত 25 বছরে এটাই হয়ে আসতেছে। আর আপনি শাহরিয়ার শাকিল এখন এসে চাপা পিটাইতেছেন যে এইটা সেইটা আমাদের কন্টেন্ট ভালো, হ্যান ত্যান। আপনি কোথাকার শাহরিয়ার শাকিল? জীবনে একটা হিট সিনেমা বানাইছেন তুফান ছাড়া, সেটাও তো শাকিব খানের জন্যে। আর ওই যে বানাইছেন সুরঙ্গ, দাগি, এইসব হিট না, এইসব হচ্ছে নর্মাল হিট। 1 কোটি টাকা দিয়ে বানাইছেন, সিনেপ্লেক্সে চালাইয়া 1,20,00,000 টাকা উঠেছে, বলতেছেন সিনেমা হিট। আসল হিট হচ্ছে তুফান। সারা বাংলাদেশ ব্যাপী তুফান উঠাই দিছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে। ওইটা হচ্ছে আসল হিট। তুফানের মতো একটা হিট এই জীবনে আপনারা বানাইতে পারবেন না। ওই ছোট ছোট সিনেমা বানাইবেন, ওই ছোট ছোট হিট হবে, এটাই। এর বেশি আসল যেটা হিট, যেটা ব্লাস্ট হয়, ভাইরাল হয়, সবার মুখে মুখে থাকে, এমনটা শাকিব খানের দ্বারাই সম্ভব। শাকিব খান ছাড়া পারবেন না আপনারা, সম্ভব না। তো শাকিব খান যে এখানকার একক রাজা, সবকিছু শাকিব খান, এটা মাইনা দেন। মানতে অনেক কষ্ট হয়, কিছু করার নাই। কষ্ট হলেও মানতে হবে, এটাই সত্যি। যদি মানতে পারেন টেকতে পারবেন, না মানতে পারলে হারাই যাবেন, এটাই নিয়ম। এই জন্য বলতাছি আপনি একজন প্রযোজক, শাকিব খান যে বাপ এটা মানেন, না মানলে শেষ হয়ে যাবেন। আর পাকনা পাকনা কথা বললেন না। শাকিব খানের বিরুদ্ধে পাকনা পাকনা কথা বইলা অনেক মানুষ কিন্তু গায়েব হয়ে গেছে, ইন্ডাস্ট্রি থেকে হারাই গেছে, বিদায় নিছে। যে শাকিব খানের সাথে টক্কর দিতে আইছে
সেই শেষ হয়ে গেছে। তো শাকিব খানের সাথে টক্কর দিয়েন না। আপনারা যদি শাকিব খানকে নিয়ে ভাল লাগে কাজ করবেন, না ভাল লাগলে কাজ করবেন না। আপনারা আপনাদের মতো কাজ করেন, শাকিব খানকে ফুসাইয়েন না। শাকিব খানকে ফুসাইলে ভালো হবে না। তো ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং আর একটা কথা, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। এত কষ্ট করে ভিডিও বানাইতেছি তাও সাবস্ক্রাইব আসতেছে না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।